মিথুন রাশির মানুষের করা সাহায্য, মিথুন রাশির মানুষের ত্যাগ, এটা কিন্তু কেউ কোনোদিন মনে রাখেনি আর কোনোদিন রাখবেও না। এটাই কিন্তু মিথুন রাশির জীবনের সব থেকে বড় দুঃখ। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের উচিত নিজেদের জীবনের পথ বা নিজেদের জীবনের সিদ্ধান্তগুলো সবসময় নিজেকে নেওয়াই কিন্তু ভীষণ রকম প্রয়োজন। এই এখন অর্থাৎ জুন 2025-এ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা সুবিধার জায়গা থাকছে, আপনাকে পথ দেখানোর জন্য একটা প্ল্যানেট কিন্তু অবশ্যই থাকছে এবং আপনাকে সুপরামর্শ সুপথে পরিচালিত করার জন্য তিনি কিন্তু অবশ্যই আপনাকে বিনা স্বার্থে সাহায্য করবেন। তার যদি আরো আশীর্বাদ মিথুন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে চান, তাহলে দুটো বিশেষ প্রতিকার মিথুন রাশির জাতক জাতিকারা মেনে চলার চেষ্টা করবেন। 1 নম্বর প্রতিকার, মিথুন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে জাতকরা ডান হাতে এবং জাতিকারা বাঁ হাতে প্রত্যেক বৃহস্পতিবার হলুদ সুতো কিন্তু ধারণ করার চেষ্টা করবেন। তাতে দেখবেন দেবগুরু বৃহস্পতি বা গুরুর আশীর্বাদ কিন্তু মিথুন রাশির মানুষরা ভীষণভাবে প্রাপ্ত করবেন এবং জীবনের সঠিক পথটা কিন্তু খুঁজে পেতে সক্ষম হবেন। দ্বিতীয় যে প্রতিকার মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো, এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো কাজে বাইরে বেরোনোর আগে, যে কোনো কাজে, আপনি সেটা অফিসের কাজে যান, জাতিকারা যদি অন্য কোনো কাজে যান বা যে কোনো কাজে আপনি যদি বাইরে বেরোন, সেক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা একটি জলের গ্লাসে জল নিয়ে জলটাকে যাওয়ার ডান দিকের পথে ফেলে দিয়ে গ্লাসটাকে কিন্তু বাড়িতে রেখে তারপর যাওয়ার চেষ্টা করুন। তাতে দেখবেন মিথুন রাশির জাতক জাতিকারে কাজের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট অনেক অনেক বেশি মাত্রায় কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং কাজগুলো কিন্তু সঠিকভাবে আপনার কিন্তু হয়ে যাবে। এবার চলুন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দেখে নিই জুন 2025 কেমন থাকতে চলেছে আপনাদের জন্য এবং কতটা আপনারা সফলতা কিন্তু পেতে পারেন জুন 2025-এ। এটা নক্ষত্র ভিত্তিক আলোচনা, ভীষণ ইম্পর্টেন্ট। চলুন আমরা আলোচনাটা শুরু করি। নমস্কার, জয় মাতারা। প্রথমেই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য হেলথের জায়গা নিয়ে একটা আলোচনা কিন্তু করার চেষ্টা করব। প্রথম যে জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনাদের থার্ড হাউস। থার্ড হাউসে কিন্তু মানে মাসের প্রথম দিক থেকেই মঙ্গল এবং কেতুর একটা সংযোগ আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো। তার পাশাপাশি কিন্তু আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বাদশ ভাবে থাকছে কিন্তু রবি এবং তার সঙ্গে কিন্তু অবস্থান করবে বুধ। তার পরবর্তী সময় লগ্নপতি বুধ কিন্তু রাশিতে প্রবেশ করে যাবে। এটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সঞ্চার। তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাবো আপনাদের 9th হাউসে কিন্তু রাহু থাকবে, 10th হাউসে কিন্তু এই মুহূর্তে শনিদেব অবস্থান করতে চলেছে। তাহলে হেলথ জনিত জায়গায় যদি বলতে হয় তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক কনফিডেন্স এই মুহূর্তে কিন্তু চরম পর্যায়ে পৌঁছে যাবে এবং মানসিক ক্ষেত্রে সাহসিকতার যে জায়গা, এখানে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা ভীষণভাবে প্রাপ্ত করবেন। আপনাদের কিন্তু অ্যাংজাইটি রিলেটেড সমস্যা, টেনশন, দুশ্চিন্তা রিলেটেড যে সমস্যা, সেখান থেকে অন্যান্য যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছিল, সেখান থেকে এখন মিথুন রাশির জাতক জাতিকারা বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। এখানে আরো একটা কথা মিথুন রাশির জাতক জাতিকাকে বলে রাখবো, যারা বিশেষত কিন্তু পায়ের নিচের অংশ, কোমরের নিচের অংশ নিয়ে কিন্তু কষ্ট পাচ্ছিলেন, যারা বিভিন্নভাবে কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কষ্ট পাচ্ছিলেন, বা যারা বিশেষত মিথুন রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম ইএনটি জনিত সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা সময় এই সময় কিন্তু থাকতে চলেছে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির জাতক জাতিকাকে সঠিকভাবে এই মুহূর্তে কিন্তু শারীরিক ক্ষেত্রে পরিচালিত করবেন এবং আপনার অনেক পুরনো রোগ ভোগের জায়গা থেকে সঠিক একটা ট্রিটমেন্ট কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে প্রাপ্ত করতে পারছেন। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ভাবে মঙ্গল কেতু থাকছে এবং আপনাদের 9th হাউসে কিন্তু রাহু অবস্থান করছে। তার মানে এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাকে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সর্বক্ষেত্রে কিন্তু মানে চোখ কান খোলা রেখে মানে রাস্তাঘাটে চলাফেরা করবেন। যে কোনো ক্ষেত্রে বাড়িতে চলাফেরা করতে গেলেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই একটু সাবধানতার সহিত কিন্তু হাঁটাচলা অবশ্যই করার চেষ্টা করবেন। তাতে দেখবেন শারীরিক ক্ষেত্রে সমস্যা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু থাকছে না, না হলে চোট আঘাত প্রাপ্তির মতন কিছু সমস্যা কিন্তু অবশ্যই তৈরি হবে এই জুন 2025-এ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। পরিবারগত জায়গায় যদি বলতে হয়, হ্যাঁ, বাবার শরীর স্বাস্থ্যের জায়গা মিথুন রাশির জাতক জাতিকাকে একটু সচেতনতার সহিত কিন্তু মুভমেন্ট করতে হবে। বাবার শরীর স্বাস্থ্যে কিন্তু কিছু সমস্যা এই সময় পরিলক্ষিত হবে। পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অনেকাংশে দেখা যেতে পারে একটু বেশি সমস্যা কিন্তু তৈরি হতে চলেছে এবং কিছু কিছু সময় দেখা যেতে পারে 2-1 দিনের জন্য বা ছোটোখাটো কিছু হসপিটালাইজেশন, সেটাও কিন্তু পিতার দিক থেকে হওয়ার সম্ভাবনা থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফলাফল পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা এবং মায়ের এখন কিন্তু পুরনো রোগ ভোগ, দীর্ঘদিনের অসুস্থতা থেকে এখন মায়েরা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু তৈরি করে দেবে। তো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কমবে।
পাশাপাশি এই মুহূর্তে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের স্পাউসের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু একটা বেশ ভালো ফলাফল অবশ্যই কিন্তু থাকবে, এবং স্পাউসেরও কিন্তু এই মুহূর্তে যদি বিশেষত তার যদি হাঁটা চলা বা তার বিশেষত পায়ের বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে, সেক্ষেত্রেও কিন্তু তাদের একটা ভালো জায়গা এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। নক্ষত্র কি বলছে? নক্ষত্র বলছে যদি আপনি মৃগশিরা নক্ষত্র হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে চলতে থাকা অ্যাংজাইটি রিলেটেড সমস্যা, আপনার মধ্যে চলতে থাকা বিভিন্ন রকম টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশন রিলেটেড সমস্যা অনেকাংশে কিন্তু কমার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। ডাইজেস্টিভ সিস্টেম জায়গা থেকে কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষরা ভালো ফলাফল এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত করবে। তবে মৃগশিরা নক্ষত্রের মানুষকে কিন্তু হাঁটা চলার ক্ষেত্রে বিশেষ সচেতনতা, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সচেতনতা, গাড়ি বাইক চালানোর ক্ষেত্রে সচেতনতা অবশ্যই থাকার প্রয়োজন এই জুন 2025-এ কিন্তু থাকতে চলেছে। এর পাশাপাশি আপনাদের কিন্তু পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। সন্তানের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল পাবেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা। পাশাপাশি মা এবং স্পাউসের শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো ফলাফল অবশ্যই থাকতে চলেছে। আদ্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে প্রধানত যে জায়গাটা থাকবে, দেখুন আদ্রা নক্ষত্রের মানুষদের এই মুহূর্তে কিন্তু আপনাদের পুরনো রোগ ভোগের জায়গা থেকে কিন্তু অনেকাংশে ভালো ফলাফল আপনি পেতে চলেছেন। তার পাশাপাশি সঠিক ট্রিটমেন্ট এখন কিন্তু পাবেন আদ্রা নক্ষত্রের মানুষরা। দীর্ঘদিন আপনার যদি ট্রিটমেন্ট চলে থাকে, প্রচুর পরিমাণে ব্যয় যদি আপনার ট্রিটমেন্টের জায়গা থেকে হয়ে থাকে, সেখানে একটা ভালো ফলাফল কিন্তু অবশ্যই পাবেন আদ্রা নক্ষত্রের মানুষ। এবং আদ্রা নক্ষত্রের জন্য সব থেকে ভালো যেটা হবে, পরিবারগত শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা থাকলেও আপনার সন্তান এবং তার সঙ্গে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা অত্যন্ত ভালো ফলাফল কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষকে প্রাপ্ত করাবে। কারণ আদ্রা নক্ষত্রের মানুষের আমি যতদূর জানি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দীর্ঘদিন একটা কিন্তু বিরাট দুশ্চিন্তার জায়গা সেটা কিন্তু ছিল, এখন সেখান থেকে অনেকটা ভালো ফলাফল আদ্রা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করবেন। যারা পুনর্বসু নক্ষত্রের মানুষ, তাদের কিন্তু বিশেষত ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা, থাইরয়েড রিলেটেড সমস্যা, ব্লাড সার্কুলেশন সিস্টেমের কোনো সমস্যা, লোয়ার অ্যাবডোমেন পার্টের কোনো সমস্যা, এই সকল জায়গা থেকে কিন্তু বেশ একটা ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে। তবে পুনর্বসু নক্ষত্রের মানুষের এই মুহূর্তে ছোটখাটো কিন্তু অপারেশন জনিত কিছু সমস্যা সেটা কিন্তু দেখা দিতে পারে। এই জায়গাটা কিন্তু প্রপারলি ডক্টরের সঙ্গে কিন্তু একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন। পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গায় পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো এখন কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু কসাস থাকার চেষ্টা করবেন। তার যদি শারীরিক ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা হয়, অবশ্যই ডক্টরের পরামর্শ কিন্তু নিতে দেরি করবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেটার ফলাফল তৈরি করবে, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাও বেটার ফলাফল তৈরি করবে। তবে স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ছোটখাটো কিছু সমস্যা দেখা দিতে পারে পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। তো এটাতে গেল স্বাস্থ্যের জায়গা জুন 2025-এ। কর্মের জায়গা কি বলছে জুন 2025-এ, চলুন একবার দেখে নেওয়া যাক। কর্মের জায়গা বলছে এখন কিন্তু স্টেবিলিটি ফিরতে চলেছে। 1 নম্বর জায়গা হচ্ছে লগ্নে বৃহস্পতি, তার পরবর্তী সময় লগ্নপতি বুধও কিন্তু বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে। তার পাশাপাশি 10th হাউসে শনির অবস্থান থাকছে, এবং এইখানে কিন্তু দেখতে হবে রাহুর 9th হাউসে অবস্থান থাকছে। তার মানে ওভারঅল ক্ষেত্রে একটা জায়গা খুব ক্লিয়ার হচ্ছে, মিথুন রাশির জাতক জাতিকাদের জুন 2025-এ কর্মের ক্ষেত্রে কিন্তু একটা স্টেবিলিটির জায়গা আমরা কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাচ্ছি। কমিউনিকেশন পার্টও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল দেবে আপনাদের কর্মক্ষেত্রের জায়গায়। কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই মুহূর্তে কিন্তু আপনার এগেনস্টে কর্মক্ষেত্রে কিন্তু ছোটখাটো কিছু পলিটিক্স হতে পারে, কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে আপনাকে নিয়ে অতিরিক্ত সমালোচনা কিন্তু তৈরি হচ্ছে, বা এই মুহূর্তে দেখা যেতে পারে আপনার বসের সঙ্গে কিন্তু আপনার বেশ কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। এই জায়গাগুলো থাকলেও আমি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো আপনি যদি একটু নিজের কাজের উপর ফোকাস করুন, নিজেকে কিন্তু একটু শান্ত রাখুন, দেখুন ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতি কেউ আটকাতে পারবে না জুন 2025-এ। এবং সব থেকে বড় কথা, মিথুন রাশির বহু মানুষের আমি যতদূর জানি বেশ কিছু মাস, কারোর ক্ষেত্রে 1.5-2 মাস, কারোর ক্ষেত্রে 6 থেকে 7 মাস, এই একটা সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেকারত্বের জায়গা, জবলেস এর সমস্যা একটা দেখতে পাচ্ছি আমরা। তাদের ক্ষেত্রে কিন্তু এখন জব প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। তবে একটা জিনিস হতে পারে, মিথুন রাশির জাতক জাতিকাদের যারা কিন্তু এই জবলেস সিচুয়েশনে রয়েছেন, তারা কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে জব প্রাপ্তি অবশ্যই করতে পারবেন। আর একটা জায়গা বলবো, আপনাদের কর্ম বা জবের ক্ষেত্রে যদি কোনো লিটিগেশন থাকে, কর্ম নিয়ে যদি আপনার কোনো রকম কোনো আইনগত সমস্যা থাকে, সেখানেও কিন্তু একটা ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকারা এই জুন 2025-এ কিন্তু প্রাপ্ত করবেন। এবং
সব থেকে বড় কথা, মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম ট্যুরিজম সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, যারা চাকরি করছেন কোনো রকম হসপিটালিটি জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, যারা মিথুন রাশির জাতক জাতিকারা টিচিং প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন, যারা এমআর রিলেটেড প্রফেশনের সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন, এবং যারা কিন্তু বিভিন্ন রকম ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা কোনো রকম কোনো ধরুন কোনো লাক্সারিয়াস গুডস বা কোনো ট্রান্সপোর্টেশন জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ভালো ফলাফল থাকবে। আবার যারা প্রশাসনিক ক্ষেত্রকে কানেক্ট করে রেখেছেন, ডাইরেক্ট প্রশাসনিক দপ্তরে যারা কিন্তু চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির জায়গা মিথুন রাশির জাতক জাতিকাকে চাকরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। তবে ওই যে বললাম, নিজেকে কিন্তু শান্ত রাখতে হবে, কারণ অনেক ক্ষেত্রে সমালোচনা হবেই আপনাকে নিয়ে। আপনার কাজের কিন্তু আপনার কাজের এতটাই হয়তো আপনার কনফিডেন্স থাকবে আপনার কাজের প্রতি, তাদের কিন্তু সেই জায়গাটা নিয়ে একটা সমস্যার জায়গা থাকবে। অতএব এই জায়গাটায় কিন্তু খুব একটা এন্টারটেনমেন্ট তাদেরকে দিতে যাবেন না, কারণ জানবেন মঙ্গল কেতু সিচুয়েশনও কিন্তু সেখানে রয়েছে, আননেসেসারি একটা বিবাদের মধ্যে কিন্তু আপনাকে জড়িয়ে দিতে পারে। এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা আপনারা অবশ্যই করবেন। এবার একটু নক্ষত্রের জায়গায় চলে আসি। যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, এখন কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকবে, নতুন জবের ক্ষেত্রে সম্ভাবনা থাকছে, এবং নতুন ইন্টারভিউ থাকলে সেখানেও ভালো ফলাফল কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ করতে পারছেন। এই সময় মৃগশিরা নক্ষত্রের মানুষের ছোটখাটো কিছু ট্রান্সফারের সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে। আদ্রা নক্ষত্রের মানুষের কিন্তু কর্মক্ষেত্রে ব্যস্ততার জায়গা বাড়বে, কর্মের ক্ষেত্রে কিন্তু ঘোরাঘুরির পরিমাণ এই মুহূর্তে বৃদ্ধি পাবে, বা কর্মক্ষেত্রে কিন্তু দেখা যাবে আদ্রা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিছু প্রমোশন, ডিপার্টমেন্টাল কিছু উন্নতি সেটাও কিন্তু থাকার সম্ভাবনা অবশ্যই আদ্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকছে। মঙ্গল কেতু সিচুয়েশন থাকছে। আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো কর্মক্ষেত্রে একটু শান্ত থাকার চেষ্টা করবেন, নিজের কাজ নিয়ে থাকার চেষ্টা করবেন, তাতেই দেখবেন ভালো ফলাফল আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করছেন। পুনর্বসু নক্ষত্র যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে জবলেস সিচুয়েশনে যারা রয়েছেন, বা যারা এক্সিস্টিং কর্ম থেকেও কিন্তু কর্ম সুইচ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভালো ফলাফল তৈরি করবে। যারা কর্মের ডোমেন পরিবর্তন করতে চাইছেন, তারা কিন্তু একটা অপরচুনিটি এই সময় পাবেন। আবার এই মুহূর্তে দেখা যেতে পারে কর্মক্ষেত্রে আপনার এগেনস্টে কিন্তু ছোটখাটো কিছু পলিটিক্স সেটাও কিন্তু তৈরি হতে চলেছে, বা অনেকে কিন্তু আপনার এগেনস্টে গিয়ে আপনার বসের কাছে উল্টোপাল্টা কথা বলছে। এই জায়গাগুলোকে খুব একটা এন্টারটেন করবেন না, মন খারাপ করবেন না, আপনি শুধু নিজের কাজটা করুন, তাহলেই দেখুন পুনর্বসু নক্ষত্রের মানুষকে জুন 2025-এ কিন্তু অন্যান্য স্টাফেদের থেকে আপনাকে কিন্তু অনেক উপরে রাখতে চলেছে। অতএব মাথা ঠান্ডা রাখুন, শান্ত থাকার চেষ্টা করুন পুনর্বসু নক্ষত্রের মানুষ। এবার চলে আসবো কোথায় না, আপনাদের সব থেকে সমস্যার জায়গা বিজনেস ক্ষেত্রের জায়গা। প্রথম যে বিজনেসের ক্ষেত্রে জায়গাটা বলবো, এখন কিন্তু এক্সপ্যানশনের সময়, কারণ 9th হাউসে রাহু অবস্থান করছে, 10th হাউসে শনিদেব, তার মানে কোথাও গিয়ে কিন্তু একটা এক্সপ্যানশন কিন্তু দিতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গায়। যাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা রিলেটেড সমস্যা, একদম পরিষ্কার কথা বলছি, ফাইন্যান্স বলছি না, টাকা পয়সা রিলেটেড সমস্যা যাদের ক্ষেত্রে ছিল, টাকা পয়সা আই ইনকামের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে সমস্যা ছিল, টাকা পয়সা আটকে থাকার সমস্যা যাদের ক্ষেত্রে ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এখন ভালো সময় থাকবে, টাকা পয়সাগুলো আসবে এই সময়। কিন্তু দূরবর্তী স্থানে থেকে আপনার যদি কিছু পেমেন্ট আসার থাকে বিজনেস ক্ষেত্রে, সেই রকম জায়গা থেকে কিন্তু এখন পেমেন্ট আসবে, বা এখন কিন্তু দূরবর্তী ক্লায়েন্টের সঙ্গে আপনার কিন্তু কিছু কানেকশন তৈরি হতে পারে, এমন কিছু জায়গায় কানেকশন তৈরি হতে পারে যেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাকে বেশ ভালো ফলাফল তৈরি করে দেবে। তবে একটা জায়গা মনে রাখবেন, শুধুমাত্র এই টাকা আদায় করা বা ফাইন্যান্সিয়াল জায়গাকে ঠিক করার জন্য যাদের কাছে আপনি টাকা পান, তাদের সঙ্গে কোনো রকম বিবাদের মধ্যে যাবেন না, কোনো লিটিগেশনের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলেই আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত হবে। একটা কথা এখানে বলে রাখি, যাদের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে আপনাদের কোনো লিটিগেশন আছে, কোনো আইনগত সমস্যা রয়েছে, সেটা ব্যাংকিং রিলেটেড হতে পারে, আপনার মহাজনের সঙ্গে হতে পারে, আপনার ক্লায়েন্টের সঙ্গে হতে পারে, তো যদি কোনো কারণে আপনার যদি বিজনেস ক্ষেত্রে কোনো রকম লিটিগেশন থেকে থাকে, সেই ব্যাপারে একটু সতর্ক থাকার প্রয়োজন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই জুন 2025-এ কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গা মিথুন রাশির জাতক জাতিকাকে বলে দিয়ে, এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে নতুন অপরচুনিটি কিন্তু কিছু মাত্রায় আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে। পুরনো বিজনেসের স্টেবিলিটি কিন্তু এখন বৃদ্ধি হতে চলেছে, এবং প্রচারের জায়গা, প্রসারের জায়গা, এইগুলো কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে। তবে আবারও বলছি, মিথুন রাশির জাতক জাতিকারা তাড়াহুড়ো করবেন না বিজনেসের ক্ষেত্রে, মঙ্গল কেতু সিচুয়েশন রয়েছে, ভুল সিদ্ধান্ত কিন্তু নিতে আপনাকে বাধ্য করতে পারে, এবং তার পাশাপাশি কিন্তু কোনো বিবাদের মধ্যে আপনাকে জড়িয়ে দিতে পারে, নতুন কোনো লিটিগেশনের মধ্যে আপনাকে জড়িয়ে দিতে পারে। এই ব্যাপারগুলো মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন। একটু আপনাদের ক্ষেত্রে আমরা ডিভিশন ওয়াইজ বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, যারা ডিস্ট্রিবিউটরশিপ কোনো বিজনেসের মধ্যে রয়েছেন, রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের সঙ্গে রয়েছেন, যারা কিন্তু বিশেষত বাড়িতে বসে বিভিন্ন রকম বিজনেস করছেন, যারা গার্মেন্টস রিলেটেড বিভিন্ন রকম বিজনেস করছেন, যারা ট্যুরিজমের বিজনেস করছেন,
যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা মেডিসিনের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, কোনো রকম প্যাথোলজি সেন্টার বা এই রকম বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন ভালো ফলাফল অবশ্যই থাকবে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রেও কিছু মাত্রায় ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিন্তু আবারও বলছি, প্রত্যেকটা বিজনেসে কিন্তু এক্সপেনশন এই সময় কিন্তু অবশ্যই থাকবে। এবং যারা কিন্তু রেগুলার বেসিস বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, মানে কোনো রকম কোনো কাঁচা শাকসবজির বিজনেস করছেন, এই রকম ধরনের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এখন ভালো ফলাফল অবশ্যই তৈরি হতে চলেছে। যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, এখানে কিন্তু প্রথমেই বলে রাখবো, মৃগশিরার ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা রিলেটেড সমস্যাগুলো অনেকাংশে কিন্তু কমতে চলেছে। তবে কিছু মাত্রায় মৃগশিরা নক্ষত্রের মানুষ কিন্তু আবার নতুন করেও ঋণ বৃদ্ধি করে নিতে পারেন। এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন। নতুন করে ঋণ বৃদ্ধি করার চেষ্টা করবেন না। কোনো রকম যদি বিজনেস ক্ষেত্রে কোনো ক্লায়েন্ট বেসিস আপনার কোনো সমস্যা থাকে বা সেলিং জাতীয় জায়গায় আপনার যদি একটু ডিগ্রোথ হয়ে থাকে, সেখান থেকে আবার নতুন করে একটা গ্রোথ কিন্তু অবশ্যই মৃগশিরা নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করবেন। আদ্রা নক্ষত্রের মানুষকে কিন্তু বলবো, এই মুহূর্তে যদি আপনার পুরনো কোনো লিটিগেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু সচেতন থাকবেন। আর একটা জায়গায় সচেতন থাকবেন, নিজে কোনো লিটিগেশনের মধ্যে জড়াবেন না। তাতে দেখবেন বিজনেস ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে। আবার যারা কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষ রয়েছেন, তাদের পুরনো বিজনেস থেকে কিন্তু এখন আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে, পুরনো বিজনেস থেকে টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা থাকছে, টাকা পয়সা আদায়ের সম্ভাবনাও কিন্তু এই সময় আদ্রা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকবে। পুনর্বসু নক্ষত্রের মানুষকে ক্ষেত্রে বলবো, কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনাদের দেখবেন একটা কিন্তু ফাটকা আয় কিন্তু হতে চলেছে, বা হঠাৎ করে এক আনএক্সপেক্টেড জায়গা থেকে কোনো টাকা পয়সা আপনার প্রাপ্ত হচ্ছে, দূরবর্তী স্থান থেকে আপনার কাছে কোনো পেমেন্ট আসছে, বা আপনি দূরবর্তী স্থানে কোনো ক্লায়েন্টের সঙ্গে কিন্তু যোগাযোগ স্থাপন করতে পারলেন। এই যে জায়গাগুলো কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষকে ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করাবে। নতুন লোন কিন্তু নিতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষ। তার পাশাপাশি পুরনো লোনও কিন্তু এখন পরিশোধ হওয়ার সম্ভাবনা আপনাদের জন্য অবশ্যই থাকতে চলেছে। এবার চলে আসি যারা সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন। দেখুন, দুটো জায়গা, আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, পাশাপাশি যারা কিন্তু সেলফ প্রফেশনের শিক্ষকতা প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, মানে বাড়িতে বিভিন্ন রকম টিউশনি করাচ্ছেন, এই দুটো ক্ষেত্রে আমি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো কিছু জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। কারণ এখন কিন্তু আপনাদের নামের প্রচার বৃদ্ধি হতে চলেছে, আপনাদের কাজ এখন কিন্তু প্রশংসিত হতে চলেছে, আপনাদের এখন ক্লায়েন্টরা কিন্তু আপনাকে যথেষ্ট প্রশংসা করবে, বা আপনার স্টুডেন্টরাও কিন্তু আপনার যথেষ্ট প্রশংসা করবে, তাদের পারফরমেন্সও কিন্তু ভীষণ রকম ভালো করার একটা জায়গা, যেটা কিন্তু আপনাকে কিন্তু যথেষ্ট স্যাটিসফাই করবে। অতএব এখন কিন্তু আমরা সেলফ প্রফেশনে এই দুটো জায়গাকে খুব ভালো ফলাফল কিন্তু পেতে দেখব। তার পাশাপাশি যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, এদের ক্ষেত্রে কিন্তু দুটো সমস্যা তৈরি হবে। মাঝে মধ্যে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন থাকবে, কোনো সময় খুব ভালো চলবে জুন মাসের, আবার কোনো সময় একটু কিন্তু সমস্যা বহুল থাকবে। মাসের প্রথম দিকটা দেখলেন খুব ভালো চললো, আবার কিন্তু মাসের দেখবেন একদম 10-12 তারিখ থেকে কিছুটা কিন্তু সিচুয়েশন ডাউন হলো, তার পরবর্তী সময় থেকে আবার কিছুটা ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রাপ্ত করালো। এই রকম একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন প্র্যাকটিস প্রফেশনের মানুষদের ক্ষেত্রে কিন্তু বিশেষত লক্ষ্য করা যাবে এই জুন 2025-এ। এবার চলে আসি পড়াশোনা ক্ষেত্রের জায়গায়। দুটো জায়গা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো। এক নম্বর, যারা কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এখন বিদেশ যাওয়ার ইচ্ছা সেটা কিন্তু পূরণ হবে, বা বিদেশে যারা রয়েছেন তাদের কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্টের একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে। ফাইনাল ইয়ারে যারা কিন্তু রয়েছেন, তারাও কিন্তু সাকসেসফুলি একটা জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন। নিজেদের কিন্তু এখন অনেকটা মোটিভেট আপনারা কিন্তু করতে পারবেন, এবং অনেক ক্ষেত্রে দেখবেন অনেক বন্ধু বান্ধবও কিন্তু নতুন করে আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা হায়ার স্টাডিজের মানুষ যারা স্টুডেন্ট রয়েছেন তাদের সঙ্গে কিন্তু হতে দেখা যেতে পারে। উল্টো দিক থেকে যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু রেজাল্টের ক্ষেত্রে কিছু পরিবর্তন আমরা কিন্তু পরিলক্ষিত করব। কিন্তু যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে তাড়াহুড়ো করার একটা প্রবণতা এখানে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। যে কোনো জিনিসকে কিন্তু অল্প পড়ে বেশি কনফিডেন্স আপনাদের মধ্যে কিন্তু পরিলক্ষিত হতে পারে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা আপনাদের কিন্তু অবশ্যই করতে হচ্ছে। লগ্নে বৃহস্পতির অবস্থান থাকছে, তার মানে এখন কিন্তু আপনাদের ক্ষেত্রে এই এক বছর বা বিশেষত জুন 2025 আপনাদের ক্ষেত্রে কিন্তু নিজেকে যতটা আপনি গুছিয়ে নিতে পারেন, ততটাই কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের জন্য কিন্তু লাভবান সেটা কিন্তু প্রমাণিত হতে চলেছে। যদি কোনো পরীক্ষা রেজাল্ট থেকে থাকে জুন 2025-এ, সেটাও কিন্তু সাকসেসফুলি আপনি কিন্তু বেরিয়ে যাবেন, যদি আপনি মিথুন রাশির জাতক জাতিকা বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন। চলে আসি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে দু চারটে জায়গায়। দেখুন, একটা কথা তো বলেই দিলাম যে বিভিন্ন ক্ষেত্র থেকে মিথুন রাশির জাতক জাতিকারা আটকে থাকা টাকা পয়সা কিন্তু প্রাপ্ত করতে পারবেন, এখানে কোনো অসুবিধার জায়গা থাকছে না। কিন্তু নতুন করে কিন্তু ঋণ বৃদ্ধি করাটা মিথুন রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে
খুব একটা উচিত সেটা কিন্তু হবে না। যারা কিন্তু বিশেষত ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, কোন অনলাইন ক্ষেত্রে যারা কিন্তু ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, শেয়ারে বা ট্রেডিং এ যারা কিন্তু ইনভেস্টমেন্ট করেছিলেন, সেখানে তারা কিন্তু কিছুটা হলেও কিন্তু এখন লাভের একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। প্রপার্টি সংক্রান্ত জায়গা থেকে কিছু লাভ এখন কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের থাকবে। পুরনো কোনো প্রপার্টিজ যেটা দীর্ঘদিন ধরে হয়তো কোনো সমস্যার সমাধানে হচ্ছিল না, সেখানে কিন্তু কিছুটা সমস্যার সমাধান হয়ে কিছুটা হলেও কিন্তু আপনাকে একটা লাভবান সিচুয়েশন মিথুন রাশির জাতক জাতিকার জন্য কিন্তু অবশ্যই থাকবে। কোনো মুভেবল প্রপার্টিজ এই মুহূর্তে কিন্তু বিক্রি করে সেটাও কিন্তু আপনাকে যথেষ্ট লাভের একটা জায়গা সেটা কিন্তু তৈরি করবেন। তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে একটা কিন্তু আপনাদের মুভেবল প্রপার্টিজে কিন্তু ইনভেস্টমেন্টও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকবে। চলে আসি সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গা। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে সম্পর্ক রিলেশনশিপের জায়গায় স্টেবিলিটির জায়গা বৃদ্ধি হতে চলেছে। এখানে আরো একটা জায়গা থাকছে, কিছু ক্ষেত্রে কিন্তু পরিবারগত জায়গায় দেখা যেতে পারে পরিবারে ভীষণ রকম স্টেবিলিটি আস্তে ফিরে আসার জন্য পরিবারের অন্যান্য মানুষ কিন্তু বিভিন্নভাবে ছোটখাটো সমস্যা কিন্তু পরিবারের মধ্যে ক্রিয়েট করতে পারে, যেটা কিন্তু একদম ক্রিয়েট করা সমস্যা তারা কিন্তু তৈরি করবে। এই জায়গায় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে একটু সতর্ক থাকতে হবে। মঙ্গল কেতু সিচুয়েশন রয়েছে এই মুহূর্তে, স্পাউসের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে বা সন্তানের সঙ্গে কথা বলার সময় অবশ্যই নিজেকে শান্ত রাখবেন। তারা যদি কোনো ভুলও বলে থাকে সেই ভুলটাকে রেকটিফাই করার আগে তাদের সেই ভুল বক্তব্যটাকে পুনরায় শুনে নিয়ে তারপর কিন্তু তার সমাধান দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে রেকটিফাই করার চেষ্টা করবেন। মধ্যিখানে তাদেরকে আটকিয়ে কোনো কিছু করতে যাবেন না, তাতে দেখবেন পরিবারগত জায়গায় কিন্তু কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হচ্ছে। পরিবারের মধ্যে এই মুহূর্তে কিন্তু প্রপার্টি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তার কিন্তু একটা সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। আবার উল্টো দিক থেকে এমন হতে পারে কোনো প্রপার্টিসের জন্য নতুন করে কিন্তু কোনো লিটিগেশন সেটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। দুটো জায়গায় কিন্তু হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে, দুটো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। বিবাহের জন্য কিন্তু এখন মিথুন রাশির জাতক জাতিকাদের ধীরে কিছু জায়গা সেটা কিন্তু ওপেন হবে, কারণ মোটামুটি জুন 2025-এর 15 তারিখের পরবর্তী সময় থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের কিছু সংযোগ, বিবাহ ফাইনালাইজেশনের কিছু জায়গা আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। বিবাহের জন্য যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু এখন একটা ভালো ফলাফল প্রাপ্ত হতে চলেছে। এর পাশাপাশি যারা কিন্তু রিলেশনশিপের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো আপনারা কিন্তু কোনো রকম কোনো ভুল সম্পর্কের মধ্যে এই মুহূর্তে লিপ্ত হবেন না, বা সম্পর্ক লিপ্ত হওয়ার পূর্বে একটু যাচাই করে নেওয়ার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই উচিত হবে। কিছু ক্ষেত্রে পুরনো রিলেশনশিপেও মিথুন রাশির জাতক জাতিকারা এখন কিন্তু ভালো ফলাফল তৈরি করবেন। তাদেরও কিন্তু বিবাহের কিছু সংযোগ এই সময় তৈরি হতে পারে। নতুন কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে আপনার কিন্তু পরিচিত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে সম্পর্ক রিলেশনশিপের জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাদের। তাহলে ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।